সো গুড মর্নিং গাইস, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। সো আজকে অনেক রাত, দেখে বুঝতে পারছো মাত্র ঘুম থেকে উঠেছি। 2:45 বাজছে এখন। আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো কলকাতা গল্ফ স্ট্রিটের দিকে। তো প্রথমবার গেছিলাম মাছ দেখতে, আজকে যাচ্ছি মাছ কিনতে। আগেরবার গেছিলাম দোকানের জন্য মাছ আনতে, আজকে যাচ্ছি নিজের বাড়ির অ্যাকোরিয়ামের জন্য মাছ আনতে। যাই হোক, অনেকদিন পর দেখা হলো, অনেকদিন পর ভিডিও করলাম, প্রায় 30 দিন পর। সো বেশি দেরি করো না, বেরিয়ে পড়ি। ওইদিকে জেঠু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি আবার। ওকে চলো। আমি 10:30টার সময় ঘুমালাম, চোখ বুঝলাম, তাকাচ্ছি 2:30 বেজে গেছে। ভাই অ্যালার্ম বাজছে, কী করে হয় এটা? সময় কেমনভাবে কেটে যায়, আর গরম পড়েছে। চলো বেরোনো যাক। ওকে তো চলো, চলো গল্ফ স্ট্রিট। ছাগল গল্ফ স্ট্রিট চলে এসছে, মাছ বাজারে ঢুকবো। চলো দেখা যাক মাছ বাজারে। আমার কিডন্যাপ করলে কিডনিগুলো বেঁচে দেবো, তাই তো? আওয়াজ কত অ্যাকোরিয়াম। হ্যাঁ দেখি এখন কোথায় যাচ্ছে, ওদিক দিয়ে। চলো দেখি কত অ্যাকোরিয়াম, দেখো বিউটি। চলো পুরানো কাকার সাথে এগোই। গাপ্পি, এগুলো গাপ্পি না? মনস্টার ফিশ দেখাচ্ছি, মনস্টার ফিশ। হ্যাঁ গোরামি আছে, জায়েন্ট গোরামি। এই যে রেড টেল ক্যাটফিশ, আর এখানে আছে অ্যারোনা। স্টিংরে, স্টিংরে দেখাচ্ছি, স্টিংরে অনেক আছে আপাতত এখানে। দেখি নেবো, এটা পছন্দ হবে আমার। আমি এখান থেকে আসলে মাছই নিতে এসেছি। ফেভারিট মাছ আমার অ্যারোনা, প্রথম এত পাশ থেকে। এটা ফ্লাওয়ার হর্ন, সাদা হর্ন আছে এখানে। চলো দেখি আপাতত এখন। চলো আমি তো অস্কার খুঁজছি, অস্কারটা পাচ্ছি না। গোরামি দেখি, গোরামি পাই নাকি, গোরামি দেখি পাই নাকি, দেখি। চলো গাইস, এখানে আছে তবে গোরামি দেখতে পাচ্ছি না। চলো খুঁজি আগে আপাতত। লবস্টার, চিংড়ি মাছ বিদেশি, সোজা কথা। অ্যারোনা এখানে 1000-1200 গোল্ডেন পালার অ্যারোনা আছে। চলো অন্যদিকে দেখি, চলো। গোরামি তো দেখে নিয়েছি, গোরামিটা নেবো। It's one of the biggest arowana, right? 6 inches. Wow. Peacock bass. দাদা আছে, দেখি আমি কোনটা নেওয়া যায়। বড় মাল বলে একটু বড় মাল নিতে। প্রাইস এখানে তো আপাতত নিচ্ছে তো প্লান্টেটের গাছ, আর এগুলো আবার সেইবারের মতো নিচ্ছি। চলো 8 সব নেওয়া কমপ্লিট হোক। মাছ, চলো যেতে যেতে এবার মাছগুলো বাকিটা দেখাবো। কটা বাজছে? 7:30 বাজছে, দেরি আছে। ঢুকে দেবো, এটা ঢুকাবো। এটা এখানে ভাই মাছের থেকে লোকে ফুল নেওয়ার বেশি। চলো দেখা যাক আর কি কি মাছ আছে না আছে। আমার মাছ নেওয়া তো কমপ্লিট। চলো সামনে। নিয়ন আছে, নিয়ন। বাদ বাকি সব ভালোই আছে। অস্কার কত করে এখানে? দেখি অস্কারটা। জিনিসপত্র সব ভাই 400, 500, 100, 150 টাকা থেকে এখানে অ্যাকোরিয়াম স্টার্ট। এই যে মাছ, চলো আপাতত হলো বেটা ফিশ ট্যাঙ্ক গাইস। তো আমি ভেতরে আপাতত গিয়ে দেখি গা, জিনিসপত্রগুলো রাখি।
শীতকালে ট্যুরে বেরোবো, যত খরিদ্দার আছে সবাই বাইরে যাবে। দুদিন করে দুদিন থাকলে না 6 মাস কেটে যাবে। তো উঠে পড়েছি এবার বাসে, এখান থেকে এবার স্টেশন। চলো, মাছ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি, বাসে আছি এখন, স্টেশনে যাই। ওকে চলো, স্টেশনে চলে এসছি। তো এবার ট্রেনটা ধরবো, আর কি কি মাছ নিয়েছি চলো গিয়ে দোকানে গিয়ে দেখাবো। ওকে চলো, আপাতত ট্রেনটা ধরে ছুটে। ওকে বাই বাই। তো কলকাতা থেকে দোকানে চলে এসেছি এখন। তো চলো দোকানে কি এসছে কালেকশন দেখায়। ওকে চলো, ঠিক আছে দেখি দি মল্লিক আর কি আছে। এটা কি? এটা চস্কার দিদা, এখানে 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 ব্ল্যাক হোয়াইট গাপ্পি আর কি ট্রাই কালারটা, তো ট্রাই কালার ওটাও থাকবে ওখানে, ওটা পরে রাখা তো ওখানে দিস না। এটা একই, এই যে এখানে অ্যাঞ্জেল আছে, এখানে সিলভার অ্যাঞ্জেল, একটা গোল্ড, ওটা নেই। আচ্ছা 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 আচ্ছা, এটা কি আছে দেখা দেখি। কাপ কাপটি সব সব স্টক চলে এসছে নতুন, সবাই চলে আসে। ভিজিটিং অ্যান্ড খুব ভালো, খুব ভালো, খুব ভালো। অ্যালুমিনিয়াম সার আর কি আছে। এটা কি কি ওটা নিয়ে এসছো গো? যাই হোক একটা নিয়ে এসছে, নামটা পরে দেখছি। এটা কি সিলভার সার্ক, ওখানে রেখেছে সিলভার সার্ক। আর কি রেড টেল সার্ক। এটা কি ব্ল্যাক গোল্ড, এখানে ব্ল্যাক গোল্ড, রেড ক্যাপ। এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম। মাছের স্টক নতুন চলে এসছে, নতুন স্টক হয়ে গেছে। তো পুরোপুরি তো মাছ ছাড়া অবধি দেখানি, কারণ মাছ অ্যাকোয়ারিয়াম ছাড়া অনেকক্ষণ পর, বাট নতুন স্টক চলে এসছে। তো কেউ যদি মাছ নাও অবশ্যই দোকানে এসে ভিজিট করো। আর আজকে কলকাতায় বৃষ্টি হয়ে সকাল থেকে গুমোট গরম হয়ে আছে। মাঝখানে একবার বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য সব মাছের আমি দেখাইনি, কারণ ফোনটা যেহেতু আমার ওয়াটারপ্রুফ তো নয়, তাই গরিব মানুষ, আইফোন নেই। তো বৃষ্টি হালকা বৃষ্টি করছিল, ধীরে বৃষ্টি করছিলো, তো ফোনটা আমি বের করি তখন মাঝখানে, কারণ ভিজে যাবে। আর দোকানের মাছ কিনতে গেছিলাম, নিজের মাছ অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কিনতে গেছিলাম। তো এধার ওধার ছুটির মধ্যে অতটা পাইনি, তাও যেটুকুনি পেরেছি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি তোমাদের। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই বলো। আর কালো রঙের প্যান্থারটা দেখলে ওটা 5,000 টাকায় বিক্রি আছে, কে নেবে বলো। আর আমার মাছ নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি। ওকে চলো, কারণ বাড়ি এসে রেখে দিয়েছিলাম অ্যাকোয়ারিয়ামে, তো ছাড়লাম, তো তখন দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। এই একটা লেমন অস্কার, একটা ফায়ার রেড অস্কার আছে, দুটো অস্কার নিয়েছি। আর আমার এই অ্যাকোয়ারিয়াম কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো মাছগুলো, ভালো লাগছে তো। একটা এটা হচ্ছে লেমন অস্কার, আর একটা ফায়ার রেড অস্কার আছে, দুটো আছে। তো দুটো আমার পড়েছে 350 টাকা দুটোই। তো এখনও মাছ আমি আনবো, অস্কার নিয়ে আসবো এখনও। আর এবার মানে রবিবার দিন অস্কার, যে ওখানে গিয়ে পাইনি, অস্কার নেই, সব আছে সব ওখানকার লোকাল অস্কার। আর লোকাল অস্কার আমার পছন্দ নয়, কালার উঠে যায়। ইম্পোর্টেড অস্কারের দেখতেই আলাদা লেভেলের, সেই কারণে আমার ইম্পোর্টেড অস্কারই বেশি পছন্দ, কারণ ওদের কালার ধরে থাকে, কালারটা বেশ ভালো হয়। তো আবার নেক্সট রবিবার আবার যাব, দেখি তখন কি মাছ আনা যায়। ওকে, আর আমি কোনো ফিশ ব্লগার বা পেট ব্লগার নয় যে সব স্পষ্টভাবে ভালোভাবে দেখাতে পারিনি দেখাতে, যদিও বা দেখানোর চেষ্টা করেছি, বাট দেখাতে অতটা পারিনি, কারণ দোকানের মাছ আনতে গেছি, নিজের মাছ আনতে গেছি, ওপর থেকে বৃষ্টি পড়ছে, ওপর থেকে তাড়াহুড়ো করতে হয়েছে, কারণ সকালবেলা গিয়ে ওখানে দোকানে মাছ সব নিয়ে কালেকশন করে ওখান থেকে আবার ট্রেন ধরে বাড়ি আসতে হয় যেহেতু। তো আমরা ওখান থেকে হাওড়া থেকে ট্রেন ধরে আবার আমাদের মেমারি যেহেতু বাড়ি আমার, তো মেমারি আসতে হয় তাড়াতাড়ি করে, দোকানে এসে ঢুকতে হয় অনেক সকালে যেহেতু বেরোনো, তো ট্রেনটা পেয়ে গেলে মিস করলে হবে না, তো সেই জন্য তাড়াতাড়ি করি, তো যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর এই আঙুলটাকে একটু লাগাও, কাজে লাগাও আঙুলটাকে, ঠিক আছে? আঙুলটাকে একটু সাবস্ক্রাইব বাটন টিপে
আঙুলটার সাথে আর সাবস্ক্রাইব বাটনটার সাথে একটু সম্পর্ক বানিয়ে দাও। সবাই আঙুলে ভোট দেখাতে পারছে এরকম করে নিয়ে, তো একটা সাবস্ক্রাইব করতে কী যায় আসে তাহলে? এখনকার ভোট দেওয়াটা হয়ে গেছে মানে ছবি তুলে স্ট্যাটাস না দিলে বা ফেসবুকে আপলোড না করলে সরকার তাদের ভোট অ্যাকসেপ্ট করে না আর কি। অনেকজনের পাবলিক আছে না, কিছু কিছু তার কাটা পাবলিক, আঙুলগুলো এরকম করে সামনের দিকে নিয়ে আমি ভোট দিয়েছি আজকে সকাল সকাল ভোট দিয়ে এলাম, হাজার রকমের কথা। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস, ভাই তোদেরকে কে জিজ্ঞাসা করেছে যে আমি ভোট দিয়েছি কি ভোট দিইনি, তাই না? তো যাই হোক, তো যে যেরকম আর কি, এরা ভাবে যে আমি যদি স্ট্যাটাস না দিই বা হয়তো ছবি না পোস্ট করি তাহলে সরকার ওদের ভোটই অ্যাকসেপ্ট করবে না। সো এখানে এই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ওকে? আর সামনের রবিবার আবার কি মাছ আসতে চলেছে আমার কাছে, দোকানে কী আছে জানি না, যেমন সেটা যেটুক ডিপার্টমেন্ট, আমার বাড়িতে কী আসবে মানে আমার অ্যাকোয়ারিয়ামে কী নতুন মাছ আসবে দেখাবো, ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য লাইকটা একটু ঠুকে দাও, ওকে? চলো বাই বাই, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।